সো আমরা এর আগে রেশিও প্রপোর্শনের মধ্যে আমরা রেশিওটা কমপ্লিট করেছিলাম। আজকের থেকে আমরা শুরু করব প্রপোর্শন বা সমানুপাতি। ইংলিশে যেটাকে প্রপোর্শন বলা হয়, আমরা রেশিওটা আগের দিনে প্রথম দুটো ক্লাসে আমরা কমপ্লিট করেছিলাম। আজকের আমরা শুরু করব প্রপোর্শন। ওকে, তাহলে প্রপোর্শন মানে কি লিখে রাখো। প্রপোর্শন, আমি রেশিও এন্ড প্রপোর্শনকে দুটো আলাদা আলাদা ভাবে করাই। প্রপোর্শন বলতে এটার বাংলা হয় সমানুপাতি। ওকে, এটার বাংলা বলা হয় সমানুপাতি। কারোর আইডিয়া আছে সমানুপাতি মানে কি? কেউ বলতে পারবে? কারোর আইডিয়া থাকলে বলতে পারো। স্যার সমানভাবে তুলনা। দুটোকে সমানভাবে তুলনা করা। ওকে, মানে কি দেখে নাও। আমি যদি তোমাকে বলি H2B সমান সমান C/D, এটাকেই বলা হয় সমানুপাতি। মানে কি এরা দুজন যে অনুপাতে আছে, এরা দুজনও সেই অনুপাতে থাকবে। আরো যদি স্পেসিফাই করে বলতে চাই সেটা হবে, লেখো, প্রথম গ্রুপের সাথে, এটা প্রথম গ্রুপ, প্রথম গ্রুপের এবং দ্বিতীয় গ্রুপের, এটা এটা দ্বিতীয় গ্রুপ, এটা প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপের লঘিষ্ঠ লঘিষ্ঠ আকার একই। এদের দুজনের লঘিষ্ঠ আকার সেম হবে। স্যার এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিন একটা। তো আগে এটা বুঝিয়ে দিই, তাহলে আমি যদি লেখাই H2B সমান সমান C/D, আমি এটাকে এইভাবেও লিখতে পারি, বা আমি এটাকে এইভাবে লিখতে পারি A/B সমান সমান C/D। ওকে, আর এটাকে এইভাবেও লেখা যায়, কোনাকুনি গুণ করে দাও, AD সমান সমান BC। ক্লিয়ার? এনি কনফিউশন? আর এখান থেকে আরো একটা জিনিস আমরা কি শিখবো, স্যার এই যে চারটে আছে H2, আচ্ছা ঠিক আছে, এটা পরের ক্লাসে শিখছি, মানে পরের ক্লাস মানে পরের স্লাইডে শিখছি। এবার যদি তোমাদের আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, স্যার আমি এর জায়গায় 2 রাখলাম আর বি এর জায়গায় 3 রাখলাম, সমান সমান আমি এটা দিলাম যে 4:6, এটা কি সমানুপাতি হবে? দেখা যাক সমানুপাতি হয় কিনা। 2 আর 3 কে তো আমি কাটতে পারবো না, কিন্তু এদিকে 4 আর 6 কে দেখো 2 দিয়ে কাটতে পারি। 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে স্যার এই তো দুজনের প্রথম গ্রুপ এবং সেকেন্ড গ্রুপ দুজনের লঘিষ্ঠ আকারটা সেম হয়ে গেল, কাটাকুটি করার পরে তাদের লঘিষ্ঠ আকার সেম হয়ে গেল। তার মানে ইয়েস স্যার, এরা সমানুপাতি। ওকে, আচ্ছা আরো একটা জিনিস জেনে নাও। আমি H2B কে সমান সমান C/D এইভাবে লিখলাম। এই সমান সমানের জায়গায় আমি এটাও দিতে পারি, H2B চারটে ডট দিয়ে C/D, এটাকে সমানুপাতি বলা হয়। আমি এইভাবেও লিখতে পারি, সমানুপাতিকে আমরা সমান সমান লিখতে পারি অথবা চারটে ডট দিয়ে লিখতে পারি। ক্লিয়ার? কারোর কোনো প্রশ্ন এখানে? ওকে, চলো এবারে আমরা একটু বেসিক জায়গায় যাব। এবার যদি তোমাদের আমি বলি, আমাকে একটা জাস্ট এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই, আমাকে একটু বলে দাও 8:10 এবং 80:200 এরা কি
সমানুপাতি। আমি প্রত্যেকটা ক্লাসে তোমরা আশা করি বুঝে গেছো, আমি কোশ্চেন শুরু করি একদম বেসিক থেকে। আমি গ্রাউন্ড লেভেল থেকে শুরু করি না, আমি মাটি খুঁড়ে মাটির নিচ থেকে শুরু করি, আর তোমাকে নিয়ে যাই মহাকাশ ছেদ করে একদম তার উপর পর্যন্ত। তো ভেবো না স্যার এত বেসিক জিনিস করাচ্ছে, ক্লাসের শেষে বুঝতে পারবে কোথায় নিয়ে যাব তোমাকে আমি। তো আমাকে এটা বলো, এরা কি সমানুপাতি, এটুকু আগে বলো, করে দাও দেখি প্রথম স্যার কনসেপ্ট হ্যাঁ থেকে বলো। সমানুপাতি। কি করে সমানুপাতি হয় রুমাইয়া? সবাই 2:5 না স্যার হবে না 2:5 স্যার। এসছে। দেখো, না স্যার হবে না। আট, আর ও স্যার না 4:5 হবে একটা, হ্যাঁ। হ্যাঁ 8 আর 10কে যদি আমরা কাটি, বলবে স্যার 2 দিয়ে কাটা যায় 4:5, তাহলে এখানে লঘিষ্ঠ আকার কি হলো, এটা এলো। এরপরে আর, আচ্ছা লঘিষ্ঠ আকার মানে কি বলেছিলাম, বলবে স্যার যার পরে আর ওগুলোকে কাটাকুটি করা যায় না। ওকে, তাহলে এটা চলে এলো 4:5। এবারে যদি আমি 80 আর 200কে কাটি, বলবো স্যার 0 0 কেটে দিন না, তাহলে আমি 8কে কাটলাম আর 20কে কাটলাম, 4 2 8, 10 2 20, আবার আমি কাটলাম 2 2 4, 5 2 10। তাহলে এখানে লঘিষ্ঠ আকার 2:5, এখানে লঘিষ্ঠ আকার 4:5। বলবে স্যার না, এরা দুজন নট প্রপোর্শন, এরা সমানুপাতিক নয়। বোঝা গেছে? মানে কি, 4:5 নট ইকুয়াল টু 2:5, এরা দুজন পরস্পর সমান নয়, তাই সমানুপাতি নয়। আমি এদেরকে এইভাবেও লিখতে পারবো না, 4/5 নট ইকুয়াল টু 2/5, এটাও সমান, সরি 2/5। তুমি যেভাবে খুশি লিখতে পারো, সমস্যা নেই। মোটামুটি এরা দুজন সমানুপাতি নয়। আমি কি বোঝাতে পারলাম? ওকে, তাহলে এই ছোট্ট আমাদের কনসেপ্ট থেকে পরীক্ষায় একটা পড়া প্রিভিয়াস ইয়ার তোমাদেরকে দিচ্ছি, করো। এই ছোট্ট ফার্স্ট কনসেপ্ট থেকেই পরীক্ষায় চলে এসেছে কোশ্চেন, দেখো লেখো, নিম্নের, আজকের যেহেতু বোঝানোর পার্ট তাই আমি কোশ্চেন টাইপিং করে আনিনি, আজকের বেশিরভাগ জিনিসটা তোমাদের কনসেপ্ট বোঝানো। নিম্নের কোন বিকল্পটি পরস্পর সমানুপাতি? তোমরা হয়তো ভাববে চ্যাপ্টারটা খুব ইজি যারা একটু অঙ্ক জানো, কিন্তু আজকের আমি তোমাদের শেখাবো এই চ্যাপ্টারটার কনসেপ্টটা কাজে লাগিয়ে অন্য চ্যাপ্টারের কোশ্চেন কি করে ইজিলি ওড়ানো যায়। এটা তুমি কখনো শেখোনি এর আগে, আজকে শিখে যাবে। তো এই চ্যাপ্টারের মহত্ব তখন বুঝতে পারবে, তাই যেভাবে বোঝাবো সেভাবে বুঝবে। নিম্নের কোন বিকল্পটি পরস্পর সমানুপাতি? ওকে, অপশন দিচ্ছি। অপশন এ লেখো 12:9, সমানুপাতি চিহ্ন দিলাম। আচ্ছা এটা মানে কে, এটা মানে কি কে বলতে পারবে? 16:12, চারটে সমান দরটা মানে কি, সমান সমান, ভেরি গুড। সব। বি লেখো 13:11, সমানুপাতি 5:4। সি লেখো 30:45, সমানুপাতি 13:24। আর ডি লেখো 3:5, সমানুপাতি 2:5। আমাকে বলো কোন অপশনটা অ্যান্সার হবে, কোনটা পরস্পর সমানুপাতি, চট করে বলো। অপশন এ। অপশন, এ এ অপশন এ। অপশন এ। বলবে স্যার এটা তো দেখতে পাচ্ছি অপশন ডিটা 3 আর 5 কেও কাটা যাবে না, 2 আর 5কে কাটা যাবে না, মানে এরা সমানুপাতি নয়, এরা তো অলরেডি সমান নয়। 30 আর 45কে দেখি, 5 দিয়ে কাটি বা 15 দিয়ে কাটি, তাহলে কত হবে? 15 2 30, 3 15 45, 2:3। আর 13 আর 24কে তো কাটা যাবে না, তার মানে কি এরা সমানুপাতি হলো না, দুদিকে তো সেম ভ্যালু আসতে হবে। 13 আর 11 এই দুটোকে কাটা যাবে না, 5 আর 4 এই দুটোকে কাটা যাবে না, মানে এরা সমানুপাতি নয়। তো অপশন এ চেক করার দরকার নেই, তাও যদি বলো চেক করতে তো চেক করছি।
12:9 সমানুপাতি 16:12। তো যদি আমরা এটাকে কাটি 3 দিয়ে, 3 4 12 আর 3 3 9, এটাকে 4 দিয়ে কাটি, 4 4 16। আমরা দেখো এই দুটোকে আলাদা সংখ্যা দিয়ে কাটতে পারি, এই দুটোকে আলাদা সংখ্যা দিয়ে কাটতে পারি। এরকম কিন্তু কখনোই নয় যে ফার্স্ট গ্রুপটাকে যে সংখ্যা দিয়ে কাটবো সেকেন্ড গ্রুপটাকে সেই সংখ্যা দিয়ে কাটতে হবে না। এক একটা গ্রুপ এক একটা সংখ্যা দিয়ে আমরা কাটতেই পারি, সমস্যা নেই। 4 4 16, 3 4 12। তাহলে দেখো 4:3 আবার সমানুপাতি 4:3, বা এরকম লিখতে পারি 4:3 সমান সমান 4:3, বা এরকম লিখতে পারি 4/3 সমান সমান 4/3। যা খুশি লেখো, মানে এটাই আমার অ্যান্সার হবে। এরা দুজন পরস্পর সমানুপাতি। ওকে, চলো। সো প্রথমে আমরা, এটা তো হলো আমাদের বেসিক্স, এটা তো হলো আমাদের বেসিক্স। সমানুপাতির বেসিক্স। এবার আমরা হেডিং লাগাও সবাই, টাইপ 1। টাইপ 1, টাইপ 1 এর নামটা কি লেখো। ঠিক আছে, টাইপ 1টাই দেখো, আগে বুঝে নাও। প্রথমে আমি তোমাকে যেটা বলছি তোমরা খাতায় এইভাবে লেখো, H2 B:2 সমানুপাতি C:D, এইভাবে লেখো। ঠিক আছে, এবার দেখো, বলবে স্যার প্রথমটা কি হয়? প্রথমটা সর্বদা হয় প্রথম সমানুপাতি। ঠিক আছে, দ্বিতীয়টা হয় দ্বিতীয় সমানুপাতি। তৃতীয়টা হয় তৃতীয় সমানুপাতি। আর চতুর্থটা হয় চতুর্থ সমানুপাতি। কিন্তু এর একটা কন্ডিশন আছে, কি কি কন্ডিশন আছে নিচে লিখে রাখো। যখন চারটি ভিন্ন ভিন্ন পথ থাকবে তখন এরূপ হয়। দেখো চারটে ভিন্ন ভিন্ন পদ না, এই একটা পদ এ, এই একটা পদ বি, এই একটা পদ সি, আর এই একটা পদ ডি। আমার চারটে ভিন্ন ভিন্ন পদ আছে, তখন আমরা বাম দিক থেকে শুরু করব, প্রথম সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, চতুর্থ সমানুপাতি। এটা নিয়ে কারোর কোনো প্রবলেম? এটা নিয়ে কারোর কোনো প্রবলেম? না স্যার। ওকে, চলো 1 মিনিট দাঁড়াও, আমি একটু এটা করে নিই। ওকে, সো নেক্সট আমরা চলে যাব। এবার লেখো, যখন তিনটি ভিন্ন ভিন্ন পদ থাকবে। এখানে কটা ভিন্ন ভিন্ন পদ থাকবে? তিনটে ভিন্ন ভিন্ন পদ থাকবে। ওকে, তিনটে ভিন্ন ভিন্ন পদ থাকবে। আগেরটায় কটা ছিল? বলবে স্যার আগেরটায় 4টি ছিল। তাহলে তিনটে ভিন্ন ভিন্ন পদ আমরা দেখে নিই। মনে করি এ বি সি এরকম থাকবে। তাহলে তখন আমরা কিভাবে সাজাবো, আর তখন আমাদের কি বলা হয় তিনটে ভিন্ন ভিন্ন যখন পদ থাকবে?
প্রথম পদটাকে তখন বলা হয় প্রথম সমানুপাতি, দ্বিতীয় পদটাকে তখন বলা হয় মধ্য সমানুপাতি, আর তৃতীয় পদটাকে তখন বলা হয় তৃতীয় সমানুপাতি। তাহলে আমাকে বলো, তিনটে যখন ভিন্ন ভিন্ন পদ থাকবে তখন কি চতুর্থ সমানুপাতি আমরা পাবো? বলবে স্যার এক্ষেত্রে চতুর্থ, বা এটা লিখতে হবে না, ছাড়ো। এবারে এই জিনিসটা আমরা সাজাবো কিভাবে, এটার স্ট্রাকচার কেমন হয়, এটার গঠন কেমন হয়? এইভাবে হয় যখন তিনটে দেবে, যখন তিনটি পদ থাকবে, তিনটি পদ লিখে নাও। এই যে আমরা বলেছি যখন তিনটি পদ থাকবে তখন কেমন হয়, a:b সমানুপাতি, আবার বিটাকে রিপিট করবে, মানে মধ্য সমানুপাতিটা দুবার রিপিট হবে, তারপরে তৃতীয় সমানুপাতি বসবে। মানে প্রথমে আমার কি বসবে, প্রথমে আমার প্রথম সমানুপাতি, আর শেষে আমার থাকবে তৃতীয় সমানুপাতি, আর মাঝের দু জায়গায় কি থাকবে, মাঝের দু জায়গায় থাকবে মধ্য সমানুপাতি। ক্লিয়ার? এটুকু কারো কোনো প্রশ্ন আছে এখানে? যখন তিনটে থাকবে। আর যখন চারটে থাকবে কেমন লিখবো, এইভাবে লিখবো, প্রত্যেকটা একবার করে থাকবে, প্রত্যেকটা একবার করে থাকবে। ক্লিয়ার? তাহলে স্যার যদি আমরা এইভাবে আমরা ফাইনাল ডিসিশনে চলে আসি, যখন চারটি পদ থাকবে, চারটি ভিন্ন ভিন্ন পদ, চারটি ভিন্ন পদ, তোমরা এখানে দেখো, বলবে স্যার এখানেও তো চারটি পদ আছে, এখানেও তো চারটি পদ আছে, কিন্তু এখানে কেন চতুর্থ সমানুপাতি এলো না, কেউ বলতে পারবে? এখানে বি বি রিপিট দুবার আছে। হচ্ছে তো। হ্যাঁ, হ্যাঁ। মোট ভিন্ন পদ তিনটে আছে, চারটে কিন্তু নয়। দেখাচ্ছে চারটে, কিন্তু ভিন্ন ভিন্ন পদ তিনটে আছে। ভেরি গুড। তাই যখন চারটে ভিন্ন পদ থাকবে তখন আমরা ডাইরেক্ট এভাবে লিখবো a:b সমানুপাতি c:d। আর যখন আমার তিনটি ভিন্ন পদ থাকবে তখন আমি কেমন লিখবো, a:b আবার সমানুপাতি, আবার b দেব, তারপরে c। ওকে, ক্লিয়ার? চলো, ওকে। তাহলে এবার আমরা এখান থেকে আমাদের টাইপ 1 এর কোশ্চেন গুলো শুরু করছি। ওকে, এবারে যদি আমি তোমাদের বলি, তিনটে যদি পদ থাকে, মনে করো আমার কাছে তিনটি ভিন্ন ভিন্ন পদ আছে, তিনটি, তাহলে সরি, একবার তোমাদের টেস্ট নিয়ে নি, বলে দাও এটা এটা কার জায়গা, প্রথম সমানুপাতের জায়গা। এটা প্রথম সমানুপাতির জায়গা। এই দুটো কার জায়গা, মধ্য সমানুপাতি বা দ্বিতীয় সমানুপাতির জায়গা, যেটাই দ্বিতীয় হয় সেটাই মধ্য হয় তিনটের ক্ষেত্রে। আর এটা কি, এটা কি, এটা তৃতীয় সমানুপাতির জায়গা। আর যখন আমার চারটে থাকবে পদ তখন, তখন কোনটা কার, বলবে স্যার তখন এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, থার্ড, এটা ফোর্থ। ফোর্থ। ওকে, চলো এবারে তাহলে আমরা প্রশ্ন শুরু করি। লেখো 5, 6 সমানুপাতি 20:x
বলছে এখানে x সমান সমান কত? কিভাবে বের করব? আমি কি বলেছি স্যার, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, আমরা এটাকে এইভাবে লিখতে পারি 5/6। এই এই সমানুপাতি 24 চিহ্নটাকে হবে। আমরা সমান দিতে পারি, এই যে 4টে ডটের চিহ্নকে আমরা সমান সমানে লিখতে পারি, আর এটাকে 24 আমরা, হবে 24 24 হবে স্যার। হ্যাঁ, এটাকে আমরা লিখতে পারি 20/x। ওকে, তাহলে এবার আমরা কি করতে পারি, এই 5 সমান সমান মাঝে থাকলে উপরে উপরে কাটা যায়, নিচে নিচে কাটা যায়। তাহলে আমরা যদি এটাকে কাটি, 5 দিয়ে 20টাকে কাটি, 4×5 = 20, তাহলে এবার x টা এদিকে নিয়ে চলে এসো, উপরে উঠে গেল x সমান সমান 4×6 = 24। ওকে, তো এইভাবে তো করতে পারো তোমরা। আর একটা কিভাবে করতে পারো, আর একটা স্যার আমরা এইভাবে করতে পারি, 5:6 সমানুপাতি 20:x। ভালো করে দেখে নাও স্যার, প্রথম আর শেষেরটা গুণ করব, আর মাঝের দুটো গুণ করব, করে সমান দিয়ে দেবো। তাহলে 5 × x সমান সমান 6 × 20। আমরা এইভাবেও করতে পারি। ওকে, 4×5 = 20, x সমান সমান কত? 24। বোঝা গেছে না যায়নি? ধারের দুটো গুণ করব এবং মাঝের দুটো গুণ করব, ঠিক আছে, করে সমান। দুটো কনসেপ্ট বোঝা গেছে, এটাও যা এটাও তাই, অ্যান্সার একই আসবে। চলো তাহলে আমাকে এটা করে দাও সবাই। 3/2 is to 1/2, এটা এসএসসির কোশ্চেন, সেন্ট্রাল এসএসসি, সমানুপাতি 27 is to p। এখানে বলো p এর মান কত। দেখি, যা যার যেভাবে খুশি সেভাবে করো। ধারের দুটো গুণ সমান সমান মাঝের দুটো গুণ। স্যার 9 হবে। 9 হবে, ভেরি গুড। বলবে স্যার আপনি এক্ষুনি বললেন এই ধারের দুটো গুণ, ধারের দুটো গুণ আর মাঝের দুটো গুণ, তাহলে 3/2 × p সমান সমান 1/2 × 27। তাহলে 2 স্যার সমান সমান থাকলে নিচে নিচে উপরে উপরে কেটে যায়, 2 কেটে গেল, আর 3×9 = 27, মানে p সমান সমান কত? 9। ওকে, চোখের পলকে অ্যান্সার চলে আসবে। এবার যে এইভাবে করতে যাবে তার একটু দেখো সমস্যা হয়ে যাবে, মানে অঙ্কটা পারবে কিন্তু সাজাতে গিয়ে তো সমস্যা হবে। এটাকে প্রথম 3/2/1/2 সমান সমান 27/p, তারপরে আবার এটাকে সে সাজাবে 3/2, এই যে ভাগের চিহ্ন, ভাগের লাইনটাকে সে গুণ করবে, করে লিখবে উপর, 2টা উপরে চলে যাবে, তারপরে 27/p, এই 2 কাটবে, 3×9 = 27, তখন p সমান সমান 9 হবে। ততক্ষণে তোমার এটা অনেক আগে হয়ে যাবে। তো ওই জন্য এই টেকনিকটা শিখিয়ে দিলাম, কিছুই না, এখান এটাও যা এটাও তাই। ওকে, করো। ওকে, নেক্সট অঙ্ক লেখো। আর একটা প্রিভিয়াস ইয়ার দিয়ে আমরা টাইপ 2 তে চলে যাব। লেখো, প্রথম এবং চতুর্থ সমানুপাতির গুণফল হয় 70, তারিখ, এবং দ্বিতীয় ও তৃতীয়
সমানুপাতির গুণফল হয় 3.5y, তাহলে y সমান সমান কত? চট করে বলো। 10 সেকেন্ড সময় দিলাম। কত হবে? আচ্ছা, 20 ভেরি গুড। আচ্ছা, আমি তোমাদের এটা বলেছিলাম মনে আছে? একটু এই দুটো স্লাইড আগে এটা বললাম, H2B আবার সমানুপাতি C/D, এই যে ভিন্ন ভিন্ন চারটে পদ থাকে, তার কি হয়? ধারের দুটো গুণ হয় সমান সমান মাঝের দুটো গুণ হয়। আচ্ছা, ধারের দুটো গুণ মানে কি কোন কোন পদের গুণ করছো? বলবে স্যার, প্রথম আর তৃতীয় সমানুপাতি আর ফোর্থ চতুর্থ সমানুপাতি, প্রথম আর চতুর্থ সমানুপাতি গুণ করছি, আর মাঝের দুটো সেকেন্ড আর থার্ড। দেখো এখানে তো এটাই বলেছে যে প্রথম আর চতুর্থকে গুণ করো, তাই তো আমরা করছিলাম একটু আগে। দেখো এই দুটোর গুণফল কত তাহলে? বলবে 70। তার মানে কি এ এ আর ডি এর গুণফল যা হবে, বি আর সি এর গুণফল তাই হবে। তাহলে এ আর ডি এর গুণফল কত? 70 বলেছে। আর দ্বিতীয় এবং তৃতীয়ের গুণফল কত, মানে বি আর সি এর গুণফল কত? বলেছে স্যার 3.5y। তাহলে এখান থেকে y সমান সমান কত? 3.5টা এদিকে আনো, 70 এর নিচে চলে আসবে। পয়েন্ট তুললাম, উপরে 10 দিলাম, 35 দুগুণে 70, তাহলে y সমান সমান কত? 20। ওকে, ক্লিয়ার? এনি ডাউট? কিচ্ছু না, জাস্ট ঘুরিয়ে দিয়েছে। এবার যে এইভাবে অঙ্কটাকে বোঝেনি, সে একটু তার টাইম লেগে যাবে। চলো, এবার আমরা চলে আসবো টাইপ 2 তে। সবাই খাতায় হেডিং লাগাও, টাইপ 2। টাইপ 2 তে আমরা কি শিখবো? লেখো প্রথম সমানুপাতি। প্রথম সমানুপাতি। আচ্ছা, তোমরা আমাকে বলো, প্রথম সমানুপাতি পেতে হলে তিনটে পদ থেকেও পাওয়া যায়, আবার চারটে পদ থেকেও পাওয়া যায় না, নাকি কেবল তিনটে পদ থেকে পাওয়া যায়? প্রথম সমানুপাতি জন্য কটা ভিন্ন ভিন্ন পদ লাগে? বলবে স্যার তিনটে পদ থেকেও পেতে পারি, আবার চারটে ভিন্ন পদ দিলে সেখান থেকেও পেতে পারি, তাই না? তো আমাদের প্রথম সমানুপাতি পেতে হলে আমার যে কোনো তিনটে পদ দিতে পারে বা চারটে পদ দিতে পারে, আমি বার করে দেবো, ঠিক আছে? তো আমার যদি এটা বলে যে 8, 24 এবং 48-এর প্রথম সমানুপাতি কত? আর যদি এটা বলে, এটা একটা কোশ্চেন হলো, আর যদি এখানে একটা কোশ্চেন বলে 8 এবং 24-এর প্রথম সমানুপাতি কত? সরি, হ্যাঁ, 8 এবং 24-এর প্রথম সমানুপাতি কত? আগে এটা করো দেখি।
এখানে দেখো, এখানে কটা দিয়েছে? বলবে স্যার একটা, দুটো, তিনটে। তাহলে আমি ধরে নিচ্ছি আমার যেটা ফার্স্ট প্রপোর্শন বা প্রথম সমানুপাতি, সেটা ধরে নিচ্ছি আমি এ। তাহলে এখন আমার সংখ্যা কটা হয়ে গেল? এ, 8, 24 আর 48। বলতো চারটে সংখ্যা, চারটে ভিন্ন ভিন্ন পদ থাকলে তখন কি কোনো কিছু রিপিট হয়? কে বলতে পারবে? না। না স্যার। হয় না। তাহলে আমরা স্যার এটাকে এইভাবে লিখবো, যেহেতু এটা ধরেছি প্রথম সমানুপাতি, তাহলে এ ইস টু 8 আবার সমানুপাতি 24:48। তাহলে স্যার এক্ষুনি আমরা শিখলাম প্রথম আর শেষ পদের গুণফল সমান সমান মাঝের দুটো পদের গুণফল। এক্ষুনি আমরা শিখলাম না? প্রথম আর শেষ পদের গুণফল সমান সমান মাঝের দুটো পদের গুণফল। তাহলে এটা যদি কাটি আমরা কত হবে? 24 দুগুণে 48, 24 দুগুণে কত? 24 দুগুণে 48, আবার যদি 2 দিয়ে কাটি 4 দুগুণে 8, তাহলে এর মান 4। কত হবে? 4। বোঝা গেছে? হুম। কিন্তু স্যার আমাদের অঙ্কটা যদি এইভাবে বলতো, এইভাবে যেহেতু বলেছে 8 এবং 24-এর প্রথম সমানুপাতি কত? আচ্ছা, চাইছে কি প্রথম সমানুপাতি? তার মানে কি এটা নিশ্চয়ই সেকেন্ড আর এটা নিশ্চয়ই থার্ড, কারণ প্রথমটাই তো চাইছে। তাহলে ধরি প্রথম সমানুপাতি কত? ধরি প্রথম সমানুপাতি এ। তাহলে সংখ্যা তিনটে কি কি হয়ে গেল? এ, 8 আর 24। তাহলে তিনটে সংখ্যা থেকে তিনটে ভিন্ন ভিন্ন পদ থাকলে আমরা সেটাকে কিভাবে লিখবো? বলবে স্যার আমরা সেটাকে এইভাবে লিখবো, এ ইস টু 8 is 8 সমানুপাতি 8 সমানুপাতি আবার এইটাকে রিপিট করবো ইস টু 24, তাই না? 24। হ্যাঁ। তো তখন আমরা কি করব? তারপরে স্যার আমরা একটু আগে শিখলাম শেষ দুটো পদ আর মাঝের দুটো পদকে গুণ করব। এ ইন্টু 24 সমান সমান 8 ইন্টু 8। তাহলে যখন আমরা 8 দিয়ে কাটবো 3 আসতে 24, তাহলে এ সমান সমান কত হবে? 8/3। 3। তাহলে এখানে এর মান কত হবে? 8/3। ক্লিয়ার? এনি ডাউট? তাহলে ক্লাস আমার চারটে দিয়ে প্রথম সমানুপাতি চাইতে পারে, তখন ফরম্যাটটা হবে এরকম। তখন স্যার কোনো সংখ্যা রিপিট হবে না। আর যদি আমার তিনটে দিয়ে চায় তাহলে স্যার সেকেন্ড যেটা থাকবে সেটা আমার রিপিট হবে, সেকেন্ড সমানুপাতিটা রিপিট হবে। ক্লিয়ার? চলো এবার হেডিং করো স্যার মধ্য সমানুপাতি বা দ্বিতীয় সমানুপাতি, যা খুশি বলতে পারো। মধ্য সমানুপাতি বা দ্বিতীয় সমানুপাতি। আবারও আমি তোমাকে বললাম, তোমরা বলো মধ্য সমানুপাতি বা দ্বিতীয় সমানুপাতি পেতে হলে আমরা কি করতে পারি? আমাদের কটা সংখ্যা দিতে পারে? আমাদের তিনটে যদি পদ দেয় আর আমাদের যদি চারটে পদ দেয় তো আমরা দেখে নেব, ঠিক আছে, আমাদের কিভাবে করতে হবে। যদি আমাদের কাছে তিনটি তিনটি পদ দিতে পারে, ঠিক আছে, তিনটি পদের প্রশ্ন হতে পারে আর চারটি পদের প্রশ্ন হতে পারে। যদি এরকম প্রশ্ন হয় যে 4 এবং
16 এর মধ্য সমানুপাতি, বা এরকম, আমি আগে এটা এ দিয়ে বোঝাই, বি এবং সি এর মধ্য সমানুপাতি। আচ্ছা, দুটো দিয়েছে আর মধ্য সমানুপাতি কত সেটা চাইছে, তার মানে এটা কটা পদের প্রশ্ন? বলবে স্যার তার মানে এটা 3টি পদের প্রশ্ন হলো। আমি ধরে নিচ্ছি আমার যেটা মধ্য সমানুপাতি সেটা মানে এ, সেটা মানে এক্স, তাহলে কটা ভিন্ন ভিন্ন পদ হয়ে গেল? বলবে স্যার এক্স, বি আর সি। তাহলে এটা কটা পদের প্রশ্ন? 3টি পদের প্রশ্ন। তাহলে এক্ষেত্রে কি করব আমি? সরি, ভুল লিখলাম, এক্সটা তো মধ্য সমানুপাতি, তাহলে বি কমা এক্স কমা সি। ওকে, তাহলে 3টি পদের প্রশ্ন হয়ে গেল। তাহলে এটা সাজাবো কিভাবে স্যার? এটাকে সাজাবো এইভাবে, বি বি ইজ টু এ, এক্স আবার সমানুপাতি এক্স ইস টু সি। কেননা মধ্য সমানুপাতিটা দুবার রিপিট হয়, আমি তোমাদের আবারও বলছি ধারের দুটো গুণ হবে, মাঝের দুটো গুণ হবে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এক্স এক্স স্কয়ার স্কোয়ার সমান সমান বিসি, বা এক্স সমান সমান রুট ওভার বিসি। ওকে, বোঝা গেছে? তার মানে যে দুটো ভ্যালু দিয়ে দেবে তাদের গুণ করে রুট করে দিলে ডাইরেক্ট মধ্য সমানুপাতি পেয়ে যাবে। বোঝা গেছে? এবার দেখো, যদি 4টে পদের প্রশ্ন হয় তাহলে প্রশ্নটা কেমন দেবে? বি সি ডি এর দ্বিতীয় সমানুপাতি কত? তাহলে আমি কি মনে করব দ্বিতীয় সমানুপাতি কত? স্যার আমি মনে করব যেটা দ্বিতীয় সমানুপাতি সেটা এক্স। তাহলে সাজাবো কিভাবে? বি এক্স সি ডি, কারণ দ্বিতীয় সমানুপাতি মানে 2 নম্বরে থাকবে। তাহলে বি ইস টু এক্স সমানুপাতি সি ইস টু ডি। তাহলে এখান থেকে এক্স এর মান পাবো কিভাবে? বলবে স্যার ধারের দুটো গুণ করুন, মাঝের দুটো গুণ করুন। এক্স সি সমান সমান বিডি, আর এক্স সমান সমান কত হবে? বিডি বাই সি হবে। ওকে, কিন্তু আমি বলবো এইসব কিছু মনে রাখতে হবে না, তুমি শুধু যদি এইটুকু শিখে যাও না তাহলেও হয়ে যাবে, তুমি নিজে নিজে তৈরি করে নিতে পারবে। বলো এই জায়গা দুটোতে কারোর কোনো সমস্যা আছে? এখানে কি হলো? এখানে হলো প্রথম সমানুপাতি আর চতুর্থ সমানুপাতির গুণফল উপরে, আর তৃতীয় সমানুপাতিটা নিচে, দেখো সিটা নিচে। কিন্তু এত কিছু মুখস্থ করতে যাবে না তুমি, তুমি এইভাবে সাজিয়ে নেওয়া শেখো না, তাহলেই তো হয়ে যাবে। ওকে, এ তো তুমি ইউটিউবে কোনো ট্রিক্স দেখছো না, ইউটিউবে এইসব করে ট্রিক্স বানায়, কিন্তু ইউটিউবের ট্রিক্স এর চক্করে যাবে না, এক্সাম জীবনে পাশ করতে পারবে না। এক্সাম পাশ করতে হয় কনসেপ্টে, ট্রিক্সে কেউ কখনো চাকরি পায় না। ট্রিক্সে পরীক্ষায় 1-2টো কোশ্চেন সলভ হয়, সেটা আমিও তোমার করিয়ে দেবো। ট্রিক্সে কখনো 30-এ 30 পাওয়া যায় না, আমি তোমাকে শেখাচ্ছি 30-এ 30 পাওয়ার জন্য। ওকে, দেখো এবার আমি দ্বিতীয় সমানুপাতির কোশ্চেন লিখছি। তোমরা বলো 4 এবং 16 এর দ্বিতীয় বা মধ্য সমানুপাতি কত? স্যার করেছি 8 হয়েছে। হুম, তাহলে বলবে স্যার আমি ধরে নিচ্ছি দ্বিতীয় বা মধ্য সমানুপাতিটা হলো এক্স, তাহলে এটা কি হবে? 4:x, আবার রিপিট হবে এক্স, তারপরে হবে 16। কেননা আমার কাছে তো 3টে পদ চলে এলো, 4 এক্স আর 16। 3টি পদের ক্ষেত্রে আমরা শিখেছিলাম মাঝের দুটো পদ রিপিট হয়।
তাহলে এক্স স্কোয়ার ধারের দুটো গুণ, ধারের দুটো গুণ আর মাঝের দুটো গুণ করলে সমান হয়, তাই না? তাহলে এক্স স্কোয়ার সমান সমান 4 × 16। তাহলে এক্স সমান সমান কত? √4 × 16। 4-এর জন্য 2 বেরোলো, 16-র জন্য 4 বেরোলো, এক্স সমান সমান কত? 8। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট করো। 8, 24, 48-এর দ্বিতীয় সমানুপাতি কত? করো দেখি। তো 16 ষোলো। 16 হবে। 16 বেরিয়েছে প্রত্যেকে? হ্যাঁ। 16 কেন বেরোবে? ও আচ্ছা, ঠিক আছে, 16 বেরোতে, হ্যাঁ। দেখো, তাহলে স্যার ধরে নেব দ্বিতীয় সমানুপাতিটা এক্স। তাহলে 8:x সমানুপাতি 24:48। তাহলে ধারের দুটো গুণ করব, মাঝের দুটো গুণ করব, স্যার সমান দিয়ে দেবো। তাহলে 24 × x সমান সমান 48 × 8। 24 দুগুণে 48, x সমান সমান 16। দ্যাটস ইট। ওকে, চলো এবার লেখো তৃতীয় সমানুপাতি। আজকের প্রপোর্শনের সম্পূর্ণ বেসিক ক্লিয়ার করব, এবং আমি তোমাদের কথা দিচ্ছি ক্লাসের শেষে তোমরা খুব ভালো একটা মেথড শিখবে, যেটা তোমরা এতদিন অন্যভাবে করতে। যেমন আগের দিন ক্রস মেথড শিখেছো, সেরকমই তৃতীয় সমানুপাতি। ক্রস মেথডটা কেউ বুঝতে পারোনি এমন আছো? আগের দিনের ক্রস মেথডটা কি ভালো লেগেছিল, নাকি শেখানোর পরে ভুলে গিয়েছো? প্র্যাকটিস করবে। আচ্ছা, তৃতীয় সমানুপাতি। আচ্ছা, তোমরা আমাকে বলো তৃতীয় সমানুপাতির জন্য কি দরকার? বলবে স্যার তৃতীয় সমানুপাতির জন্য 3টি পদ দিতে পারে, কারণ 3টি পদের মধ্যেও তৃতীয় সমানুপাতি পাই, আবার 4টি পদের মধ্যেও তৃতীয় সমানুপাতি পাই। 4টি পদ, 3টি পদ মানে কি? ভিন্ন ভিন্ন, ঠিক আছে, ভিন্ন ভিন্ন। তাহলে এটা আমরা কি করব? আমি যদি তোমাদের বলি এ বি সি এর তৃতীয় সমানুপাতি কত? আর যদি বলি এ বি সি এর তৃতীয় সমানুপাতি কত? বের করো। বলবে স্যার ধরে নিচ্ছি তৃতীয় সমানুপাতিটা এক্স, এখানেও ধরে নিলাম এক্স, তাহলে সাজাবো কিভাবে? আচ্ছা, ও সরি, এখানে এ বি করো। এ একই বি এর, রকম হয়ে গেছে তো। তিনটেই হ্যাঁ তো দিয়ে দিয়েছে। এ বি এর তৃতীয় সমানুপাতি, আর এখানে এ বি সি এর তৃতীয় সমানুপাতি। তাহলে এখানে আমি কিভাবে সাজাবো এটা? তাহলে এখানে কি কি চলে এলো? এ চলে এলো, বি চলে এলো, এটা তো তৃতীয় সমানুপাতি, তাই ওটা শেষে লিখবো। তাহলে কি হবে? H2B। আচ্ছা, এখানে মধ্য সমানুপাতিকে, এই তিনটের মধ্যে মধ্য সমানুপাতিকে বি বি। হবে। বি, তাহলে বিটা রিপিট হবে H2X। কেননা স্যার তিনটের সময় তিনটে ভিন্ন ভিন্ন পদ থাকলে যে মাঝে থাকে সেই মধ্য সমানুপাতি হয়, তাহলে তাকে রিপিট করতে হয়। তাহলে এখানে আমরা কি করব স্যার? A × X সমান সমান বি স্কোয়ার। তাহলে এক্স সমান সমান কি? B² / A। ব্যাস, এবার সবাই তোমাকে এটা শেখাবে, আমি বলবো কি দরকার এটা, তুমি যদি সাজানো শিখে যাও এ তো 2 সেকেন্ডে বেরিয়ে যাবে, হ্যাঁ। ঠিক আছে? তো মনে রাখার কিছু দরকার নেই আহামরি, জাস্ট প্র্যাকটিস করলে মনে থাকলো সেটা আলাদা কথা।
চাপ দিয়ে মনে রাখার দরকার নেই। আর এটা কিভাবে করবে বলবে স্যার, এই তিনটে এখানে আছে আর তৃতীয় সমানুপাতিটা এই, তাহলে এক্স এর জায়গা কোথায় হবে বলবে স্যার এ বি এক্স আর সি, এক্সটা 3 নম্বরে বসে, তাহলে এ ইস টু বি তৃতীয় সমানুপাতি এক্স ইস টু সি, তাহলে কিভাবে করবো স্যার বলবে এসি সমান সমান বি এক্স, তাহলে এখান থেকে এক্স সমান সমান কি হবে এসি বাই বি। AC by B. ওকে, ক্লিয়ার? ওকে, চলো এবার চলো আমরা কোশ্চেনে যাই। 4, 4 এবং 3-এর তৃতীয় সমানুপাতি বার করে দাও। এবং 4, 3 এবং 18 এর তৃতীয় সমানুপাতি বার করে দাও। বলবে স্যার ধরি তৃতীয় সমানুপাতি যেটা বার করতে বলছেন সেটা এক্স, তাহলে সাজাবো কিভাবে, তাহলে আমার সংখ্যাটা হলো কি 4, প্রথমটা হবে 9/4 হ্যাঁ আর দ্বিতীয়টা 24। 24, তাহলে কি হবে 4:3, স্যার যেহেতু তিনটা মাঝখানে তাই তিনটা মধ্য সমানুপাতি ওটা রিপিট হবে ইস টু এক্স, তাহলে 4x এর মান কত হলো 9 আর x এর মান কত হলো 9/4, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাই আমার অ্যান্সার। এবার দেখো এখানে কিভাবে, মনে করি এখানে তৃতীয় সমানুপাতিটা কত x, তাহলে এটা সাজাবো কিভাবে 4,3, যেহেতু তৃতীয় সমানুপাতিটা x ধরেছি তাই ওটা 3 নম্বরে রাখবো, আর 18। ওকে, তাহলে কি হবে 4:3 সমানুপাতি x ইস টু 18, তাহলে 3x মাঝের দুটো গুণফল সমান সমান ধারের দুটো গুণফল, তাহলে 3×6 = 18, x সমান সমান কত 24। ক্লিয়ার? এনি ডাউট? না স্যার। চলো, যদি ফাস্ট হয়ে যায় আমাকে একটু নক করবে, স্লো করে দেবো। এবার লেখো চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি, চতুর্থ সমানুপাতি আমরা এর আগে আমরা তৃতীয় সমানুপাতি করলাম, তার আগে আমরা মধ্য সমানুপাতি করলাম, তার আগে আমরা প্রথম সমানুপাতি করলাম। এই তিনটের ক্ষেত্রে কটা করে ভিন্ন ভিন্ন পদ পদ লাগবে স্যার? তিনটে হলে হবে, চারটেও হলে হবে। প্রথম ক্ষেত্রে তাই, দ্বিতীয় ক্ষেত্রেও তাই স্যার, তিনটি হলে হবে, চারটিও হলে হবে। তৃতীয় ক্ষেত্রেও তাই স্যার, তিনটি পদ হলে হবে, চারটি পদ হলে হবে। কিন্তু একমাত্র চতুর্থ সমানুপাতি এমন যেটা কি কেবলমাত্র চারটি ভিন্ন পদ দরকার। তিনটি ভিন্ন পদের ক্ষেত্রে এটি হয় না। তিনটি ভিন্ন পদের ক্ষেত্রে চতুর্থ সমানুপাতি বের করা যায় না, মনে রাখবে। তাহলে আমার এবার তোমরা বের করে দাও আমাকে, তাহলে এটা কিভাবে সাজাবো বলবে স্যার a:2 b:2 সমানুপাতি c:2, এখানে আমি বলছি x, কারণ এটাই কি এটাই চতুর্থ সমানুপাতি। ওকে, এই ফরম্যাটে আমরা সাজাবো, কারণ এখানে তো তিনটে ভিন্ন ভিন্ন পদ দিলে হবে না, চারটেই লাগবে। ওকে, তাহলে কোশ্চেনটা লেখো। আহ
17:34, না সরি, 17, 34, 51 এর চতুর্থ সমানুপাতি কত? বের করে দাও। এই ফরম্যাটে সাজাও, উপরের ফরম্যাটে। 102, কত? 102, 102, 102। তাহলে আমি কিভাবে সাজিয়ে নেব? বলবে স্যার 17:34, 51:x, তাহলে 17 ইন্টু এক্স সমান সমান 34 ইন্টু 51। 17 দিয়ে যখন এটাকে কাটবো 3, তাহলে এক্স সমান সমান কত হবে? 102। ওকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নিয়ে কারো প্রশ্ন, কোনো ডাউট? না স্যার, ওকে, এই মধ্য সমানুপাতিটা গন্ডগোল হয়ে যেত, আজকে ক্লিয়ার হবে। আজকে ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ, কোনটা নিয়ে গন্ডগোল হচ্ছিল? আমার এই মধ্য সমানুপাতিটা নিয়ে গন্ডগোল হতো, মধ্যটাকে আমি পাশে লিখে দিতাম আর কি, আচ্ছা আচ্ছা, তার ওকে। জন্য গন্ডগোল হয়ে যেত। ঠিক আছে, সো এবারে একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করো তাহলে। ওয়ান বাই 72, 1/168 আর 1/150 এর চতুর্থ সমানুপাতি কত? যে ফরম্যাটে শিখিয়েছি সেভাবে করো, সবার আগে তুমি সলভ করতে পারবে। আগামী যে গ্রুপ সিডির নোটিফিকেশন বেরোবে, যে পুলিশের নোটিফিকেশন বেরোবে, বাকি যে আরআরবি নোটিফিকেশন বেরোবে, কোর্সটা শেষ পর্যন্ত যে যে করবে এবং ভালো করে পড়বে, আমি অ্যাসিওর করতে পারি মেরিট লিস্টে তোমার নাম দেখার জায়গায় চলে যাবে তুমি। ঠিক আছে, বাট দুটো শর্ত, কোর্সটা শেষ করতে হবে এবং শুধু শেষ নয়, যেগুলো কাজ দেবো সেগুলো পড়া বাড়িতে মন দিয়ে পড়তে হবে, শুধু ক্লাস করলে কিন্তু হবে না। হলো? 350, 350, দেখি। তাহলে চতুর্থ সমানুপাতি মানে কিভাবে লিখবো? 1/72 is to 1/168 is to 1/150 is to x। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি বলেছিলাম? ধারের দুটো গুণ করো সমান সমান মাঝের দুটো গুণ করো, কোনো ঝামেলা নেই, শুধু এইভাবেই ফেলে দাও। তাহলে 72, এটা এটা 4 দিয়ে কাটে, 4×8 = 72, এটাও 4 4 দিয়ে কাটবে, 4 1/35, 4 4 4 16, 4 2 8। ঠিক আছে, 18, 3 দিয়ে কাটে, 3 ছক 18, 3 14 42, 6 কি এটা কাটে? হ্যাঁ কাটে, 6 দিয়ে কাটে, 6 দিয়ে 150 কাটো, 6 2 12, 5 ছক 30। তাহলে x সমান সমান কত হলো স্যার? 1/14 ইন্টু 1/25। ফাইনালি তুমি এটাকে গুণ করে দাও স্যার, 5 14 70, শূন্য হাতে থাকে 7, 14 2 28 আর 7 35।
দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, দেখো এইভাবে তুমি যখন করলে কত সুবিধা হলো। এবার তুমি ভাবো তুমি যদি এইভাবে করতে 1/72 বাই 1/168, অঙ্কটা হতো বা হ্যাঁ স্যার, টাইমটা বেশি। এটাতেই প্রবলেম হতো। হ্যাঁ, কি বলছো? এটাতেই আমাদের আগে প্রবলেম হতো, এই বাই করতে গিয়ে সব গন্ডগোল হয়ে যেত। গন্ডগোল হয়ে যেত। ঠিক আছে, হুম। তো অত ঝামেলায় তো যাবো না, আমি জাস্ট একদম সোজা মেথডে করো। করো, নেক্সট অঙ্ক করো। সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাচ্ছি এর উপরে, এগুলো সব এমনি এমনি না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। 0.8 এবং 0.2 এর মধ্য সমানুপাতি বের করো। জিরো পয়েন্ট ফোর 0.4, কিন্তু 0.4, আচ্ছা মধ্য সমানুপাতি বলেছি তাই তো, ঠিক আছে। আচ্ছা মধ্য সমানুপাতি বলেছি তো, করো। স্যার 0.8 ধরে নিচ্ছি মধ্য সমানুপাতি এক্স, আবার কি এক্সটা রিপিট হবে, তারপরে 0.2, তাহলে 5 এক্স স্কোয়ার সমান সমান কত, 0.8 ইন্টু 0.2। তাহলে আমি যখন এক্স দুটো গুণ করব কত হবে স্যার, 8 × 2 = 16, মানে 0.16। কেন দুটো সংখ্যা আগে দশমিক গেল স্যার, এখানে একটা হুম আগে দশমিক, এখানে একটা আগে দশমিক, মোট দুটো, তাই দুটো সংখ্যা দিলাম। তাহলে এক্স সমান সমান কত স্যার, √0.16। তাহলে √এর মধ্যে যখন দুটো সংখ্যা আগে দশমিক থাকে, √, থেকে বাইরে বেরোলে একটা সংখ্যা আগে দশমিক হয়ে যায়। ক্লিয়ার? জিরো হুম পয়েন্ট ফোর চলো এটা করো দেখি, একটু হার্ট লেভেল দিচ্ছি। x² - y² এবং x - y এর তৃতীয় সমানুপাতি কত? করো দেখি। অপশন লেখো, x - y, আর একটা আছে x - y বাই x প্লাস y, আর একটা আছে x প্লাস y বাই x মাইনাস y, আর একটা আছে x প্লাস y। কোনটা হবে বলো? অপশন বি। অপশন বি। বি। দেখে নাও, তৃতীয় সমানুপাতি চাইছি, তাহলে ধরে নিচ্ছি এটা কি, আচ্ছা এখানে x দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি এটা a, তাহলে সুবিধা হবে। তাহলে আমার বলো কি হবে, তাহলে মানে এটা কি, এটা স্যার প্রথম, আর এটা নিশ্চয়ই মধ্য, তাই না? তবেই তো এটা তৃতীয়। তাহলে x² - y² = x - y, আবার মধ্যটা রিপিট করো, x - y a, তাই তো? তিনটে থাকলে যেটা মাঝখানে থাকে সেটা তো মধ্য হয়। তাহলে কি হবে, x² - y² এর সাথে তুমি এটাকে গুণ করো, আর এদিকে কি করবে, x - y ইন্টু x - y। তাহলে এ সমান সমান কি হলো, বলবে স্যার এই দুটো গুণ হচ্ছে মানে এটা হোল স্কোয়ার হয়ে গেল, আর এখানে x² - y² হয়ে গেল। আমরা সবাই ছোটবেলায় পড়েছি x² - y² কে ভাঙলে কি হয়, x প্লাস y ইন্টু x মাইনাস y। এখানে দেখো x মাইনাস y,
এখানে এক্স মাইনাস ওয়াই, আমি যদি এটা দিয়ে এটা কাটি, কটা এক্স মাইনাস ওয়াই পড়ে থাকে? একটা এক্স মাইনাস ওয়াই পড়ে থাকে। তাহলে অ্যান্সার কি হবে? এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। x plus y। ওকে, ক্লিয়ার? ওকে, এবারে তোমাদের একটু কিছু ভালো মেথড শেখাই। ওয়েট, হ্যাঁ, চলো। তাহলে আমরা এতক্ষণ কোনটাই পড়ছিলাম? টাইপ 2 নাকি টাইপ 3? কে বলতে পারবে? লেখো, টাইপ 3। টাইপ 3 তে কি আছে? লেখো। যোগ বা বিয়োগ করে সমানুপাতি। হয় না, কত যোগ করলে বা কত বিয়োগ করলে সমানুপাতি হবে, সেই টাইপটা এখানে আছে। এখানে একটা সুপার কনসেপ্ট শিখবে। তার আগে কোশ্চেনটা দিই, কোশ্চেনের থ্রুতে শেখাবো। ঠিক আছে, চাকরি পাওয়ার পরে শেখাবে, তার আগে কাউকে শেখাবে না। লেখো, 6, 8, 12 এবং 20 সংখ্যাগুলির সাথে কত বিয়োগ করলে বিয়োগফলগুলি পরস্পর সমানুপাতি হবে। অঙ্ক চেনা চেনা লাগছে? হ্যাঁ স্যার। এই অঙ্কগুলো দেখো, আগে আমি করব, সবাই যেমন করো আমিও তেমন করি, তাহলে তোমাদের বুঝতে পারবে যে না, ঠিক আছে, চেনাশোনা মেথডে স্যার করছে, ভয় লাগবে না। তার আগে আমি তারপরে আমি অন্য নিয়ম শেখাবো। আগে এর বেসিকটা শেখাই। দেখো, আমি ধরে নেবো কি, কোন সংখ্যাটা বিয়োগ করব, মনে করি এক্স বিয়োগ করছি, সবার সাথে কি কি বিয়োগ করব? এক্স বিয়োগ করছি। তাহলে যদি এরকম সবার সাথে এক্স বিয়োগ করি, ধরি সেই সংখ্যাটি যেটা বিয়োগ করছি, ধরি সংখ্যাটি কত? এক্স, এক্স বিয়োগ করছি, এটা একদম বেসিক নিয়মে করছি। তাহলে কি হবে স্যার? 6 মাইনাস এক্স ইস টু 8 মাইনাস এক্স সমানুপাতি 12 মাইনাস এক্স ইস টু 20 মাইনাস এক্স। তাই তো বলেছে যে বিয়োগ করলে বিয়োগ ফলগুলো সমানুপাতি হয়, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা কি জানি? এবার বলো পরের স্টেপ কি করবো, কে বলতে পারবে? এটা একটা পথ, এটা একটা পথ, এটা একটা পথ, এটা একটা পথ। বলবে প্রথমটার স্যার, সঙ্গে চতুর্থ গুণ করব, হ্যাঁ, আর দ্বিতীয়টার সঙ্গে তৃতীয় গুণ করব। বলবে স্যার এই দুটো সমান হবে। তাহলে 6 মাইনাস এক্স ইন্টু 20 মাইনাস এক্স সমান সমান 8 মাইনাস এক্স ইন্টু 12 মাইনাস এক্স। ঠিক আছে, এই পেজে পুরোটাই করাই এটা আমি, মানে বেসিক মেথডে এইটুকু জায়গায় হবে না। এবার কি হবে স্যার? এবার গুণ করতে হবে। এতক্ষণ কিন্তু আমার অ্যাডভান্স মেথডে অঙ্ক হয়ে তুমি মানে অন্য অঙ্কে চলে গেছো, দেখে নাও। স্যার 6 এর সাথে 20 গুণ করবো, 120 মাইনাস 6x, আবার এই এক্স এর সাথে 20 গুণ করবো, মাইনাস 20x প্লাস এক্স স্কোয়ার। এখানে কত হবে? 8 বারং 96 মাইনাস 8x মাইনাস 12x, আবার এক্স এর সাথে এক্স গুণ করবো, প্লাস এক্স স্কোয়ার। স্যার এক্স স্কোয়ার আমরা কেটে দিতে পারি, যেহেতু সমান সমানের দুদিকে সেম, সমান সমানের দুদিকে আছে এবং দুজনের আগে সেম চিহ্ন আছে।
তাহলে কত হবে এটা? 120 মাইনাস 26x সমান সমান 96 মাইনাস 20x। আচ্ছা, এবার x গুলোকে একদিকে আনি, মাইনাস 26x প্লাস 20x সমান সমান 96 মাইনাস 120। তাহলে কত হবে? মাইনাস 6x, আর এখানে কত হবে? 4 10 2 24, মাইনাস বড় সংখ্যার আগে মাইনাস আছে, মাইনাস মাইনাস কেটে গেল, 6 দিয়ে যদি কাটি x সমান সমান 4, মানে সেই সংখ্যাটা কত? 4 বিয়োগ করলে এরা সমানুপাতি হবে। তাহলে আমার অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 4। ক্লিয়ার? এখানে কারোর কোনো ডাউট আছে? সৌমদীপ বোঝা যাচ্ছে? শুক্রিয়া বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে, ঠিক আছে। ওকে ওকে হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ওকে, চলো এবারে দেখি একটু বাজে স্যারের কাছে পড়ছো, বাজে মেথডে করাই। ওকে, সবসময় ভালো মেথড ভালো লাগে না, এবার একটু বাজে মেথডে করাই। চলো এটা দিলাম মুছে, ঠিক আছে। চলো, সপ্তাহে একটা ম্যাথ ক্লাস তোমরা করো, বাট একটা ম্যাথ ক্লাস করার পরে, একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে তোমার কাছে, তোমার থেকে ম্যাথ সেও ভালো পারবে না যে সপ্তাহে 7 দিন কেন, সপ্তাহে 8 দিন ম্যাথ করে অন্য কোনো জায়গা থেকে। কেননা আমি কোনো চ্যাপ্টার তোমাকে বাদ দিয়ে করাই না, সরি কোনো চ্যাপ্টার বলছি, কোনো কনসেপ্ট। চলো এবারে দেখো উইথিন আ সেকেন্ড কি করে অ্যান্সার বেরোবে। আমার যা যা আছে তাই তাই লিখবো। 6 8 12 20, ঠিক আছে, যা যা আছে তাই তাই লিখে দিলাম, ঠিক আছে। এদেরকে সমানুপাতি আকারে সাজিয়ে নিলাম, কোনো সমস্যা? এবার তোমার কাজ হবে প্রথম দুটোর ডিফারেন্স নেওয়া। কত স্যার এখানে ডিফারেন্স? 2। শেষের দুটোর ডিফারেন্স নেওয়া। কত স্যার? 8। এবারে এই দুটো যদি কাটাকুটি যায় তো কাটাকুটি করে নাও। হ্যাঁ স্যার যাবে, 2 দিয়ে কাটি 1 আর 4। ওকে, এবারে আমি বলেছিলাম এটা কি গ্রুপ? ফার্স্ট গ্রুপ। এটা কি গ্রুপ? সেকেন্ড গ্রুপ, ঠিক আছে। এই চারটা এর ফার্স্ট গ্রুপের সাথে গুণ করবে, আর এই একটা এর ফার্স্ট গ্রুপের সাথে গুণ করবে। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারলাম? আরেকবার বলেন। আমি বলছি এই যে সেকেন্ড গ্রুপের দিকে যে ভ্যালুটা রইলো 4টা, সেটা গুণ করবে কার সাথে? প্রথম গ্রুপের প্রথম পদের সাথে। আর প্রথম গ্রুপের দিকে যে একটা রইলো সেটা গুণ করবে দ্বিতীয় গ্রুপের ফার্স্ট পদের সাথে। ওকে, বোঝা গেছে? বা এটাকে যদি এইভাবে বলি তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দাঁড়াও, জায়গাটা একটু বেশি করে নিই, বুঝতে পারছি জিনিসটা একটু জড়ালো হয়ে যাচ্ছে লেখাটা। 6:8 সমানুপাতি 12:20। এখানে ডিফারেন্স কত? বলবে স্যার এখানে ডিফারেন্স 2। এখানে ডিফারেন্স কত? বলবে স্যার এখানে ডিফারেন্স 8। এবার এই 2 আর 8টাকে তুমি রেশিও করো, কত হবে? কাটাকুটি গেলে কাটাকুটি করবে, নাহলে কাটাকুটি করবে না। 1 আর কত? 4। 1 আর কত? 4, তাই তো। এবারে কোনাকুনি প্রথম পদের সাথে গুণ করে দাও। এবার কি বোঝা গেছে? কোনাকুনি প্রথম পদের সাথে গুণ করে দাও, তাহলে কত হলো? বলবে স্যার 4 ছক 24, এটাও গুণ হবে, এটাও গুণ হবে। 4 ছক 24 মাইনাস 12 1 12, আর নিচে ওই রেশিও পদ দুটোর বিয়োগফল, মানে ওদের ডিফারেন্স 4 মাইনাস 1। তাহলে কত হবে? 12/4।
3 সমান সমান 4, এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে না যায়নি? গুণ করে তাদের ডিফারেন্স নেব, গুণ করে গুণফল দুটোর ডিফারেন্স নেব, আর রেশিও ভ্যালু দুটোর ডিফারেন্স নেব, নিলেই আমার অ্যান্সার। আর একটা অঙ্ক করো, দেখো বুঝে যাবে। এটুকু বোঝা গেছে কি নাকি আরেকবার বলতে হবে? স্যার আরেকবার বলুন। আর একবার বলছি, দেখো সেম সেম জিনিসটা আরেকবার বলছি। এই পর্যন্ত বোঝা গেছে তো যে কোনাকুনি গুণ করলাম? হ্যাঁ হ্যাঁ স্যার বোঝা গেছে। তাহলে আমি কি বললাম, 4-এর সাথে গুণ করবে প্রথম গ্রুপের ফার্স্ট পদ, তার মানে 24, আর 1-এর সাথে গুণ করবে দ্বিতীয় গ্রুপের ফার্স্ট পদ, তার মানে 12। তো এদের দুজনের গুণফল দুটোর ডিফারেন্স নাও, আর এই যে রেশিও ভ্যালুটা ছিল না, এদের দুজনের ডিফারেন্স নাও, ব্যাস হয়ে গেল। 12/3 মানে 4, এটাই আমার answer। মানে সেই সংখ্যাটা হবে 4। ঠিক আছে, দেখো এই অঙ্কটা করো, তোমরা বুঝে যাবে। কোথায় গেল? হুম, বা এটা এটা আরো একটা শর্ট মেথডে করিয়ে দেবো। আরো একটা শর্ট আরো একটা শর্ট মেথডে কি করিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ স্যার করেই দেন, হ্যাঁ, এই হ্যাঁ অঙ্কগুলো স্যার আসে পরে করেই দেন। কি বলছে বুঝতে পারছি না। হ্যাঁ স্যার করেই দেন, তাই বলছি। ও আচ্ছা, ওকে, দেখো আমি আরো একটা শর্ট মেথডে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, যার যেটা খুশি সে সেটা নেবে, কোনো সমস্যা নেই। এটা বোধহয় তোমাদের কাছে আরেকটু বেটার সহজ হয়ে যাবে। এখানে কিছু ডিফারেন্স কিছু নিতে হবে না। দেখে নাও, 6, 8, 12 আর 20। আমরা কি বলেছিলাম, ধারের দুটো আর মাঝের দুটো, তাই না? তো তোমার কি করবে, ধারের দুটো গুণ করো, তাহলে কত হবে? 120। 120 120। মাঝের দুটো গুণ করো, 96, ওই দুটোর ডিফারেন্স নাও, বাই যে ধারের দুটো গুণ করেছিলে এবার সে দুটো যোগ করো 26, যে মাঝের দুটো গুণ করেছিলে এবার সে দুটো যোগ করো 20। ব্যাস, অ্যান্সার শেষ। তাহলে কত হবে এখানে? 4 আর কত 10 মানে 24, আর এখানে কত 6, 4 6 24। দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? স্যার প্রথমে কি করব, প্রথমে গুণফলের ডিফারেন্স নেব, তারপরে যোগফলের ডিফারেন্স নেব, ব্যাস হয়ে গেল। উপরে গুণফলের ডিফারেন্স, নিচে যোগফলের ডিফারেন্স, অ্যান্সার শেষ। বলো কোনটা ভালো লাগলো? এটা ভালো লাগলো, এটাই। এটাই বেস্ট, তাই না? এটাই বেস্ট। আর কি করতে পারি তোমাদের জন্য বলো, আর কিভাবে সেবা দিতে পারি? চলো, ঠিক আছে, প্রত্যেক ক্লাসে লাইভ থাকবে, যে লাইভ থাকবে এক একটা এরকম অ্যাটম বম পাবে। আর অ্যাটম বম বুঝতে একটু সমস্যা হয়, তবেই তো ধ্বংসটা বিরাট লেভেলের হয়। একবার বুঝে গেলে তোমাকে দেখে তো সবাই ভয় পাবেই, কিন্তু একবার বুঝে গেলে জিনিসটা তোমার কাছে খুব সহজ। চলো এবার এটা করে দাও তাহলে। লেখো। আচ্ছা, এবার তোমরা বলবে, স্যার আপনি এখানে লিখলেন কত বিয়োগ করলে, আর যদি এরকম দেয় কত যোগ করলে। সেম নিয়ম, আমি বলেছি না, যোগ বিয়োগ যাই বলবে, তো কোনো ভয় পাবে না, সব জায়গায় চলবে। ঠিক আছে, লেখো। 6, 7, 15 এবং 17 এর সাথে কত যোগ করলে
যোগফলগুলি, আমিন এই নিয়ম তোমাদের বারাসাত দাসে করিয়েছিলাম। না স্যার, এটা পারি হ্যাঁ, স্যার, এটা করাতে তুমি জানতাম। জানতে? ভেরি গুড, মানে দুটো সবই জানতে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। ভেরি গুড। এটা মানে পরশ, স্যার এরকম স্যার টাইপ প্রচুর এসেছে স্যার এনটিপিসি তে এবার। হ্যাঁ, এই টাইপ গুলো না জানলে এনটিপিসি তে করাই মানে হ্যাঁ, করতেই পারবে না। মানে এরকম যোগফলগুলি, স্যার বলেছে এরকম এক্স এক্স ধরে যোগ করলে সমানুপাতে, তারপরে ওরা একটা ইকুয়েশন দিয়েছে, ওই এক্স ইস টু ওয়াই ইস টু মানে ওয়াই এক্স এর মানটা এরকম দিয়ে একটা মান বের সমাধান করেছে। ইকুয়েশন বের করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আর কে কে জানতে নিয়মগুলো? ও তো দীর্ঘদিন পড়ছে। দেখো, কত যোগ করলে যোগফল, করতে পারতাম কিন্তু এরকম জানতাম না। হ্যাঁ বলো। ম্যাথ গুলো করতে পারতাম কিন্তু এত ইজিলি করতে পারতাম না আর কি, সেটাই। এবার এবার থেকে করতে পারবে, তবে তো তুমি আমাকে মনে রাখবে। চলো, যোগফলগুলি পরস্পর সমানুপাতি হবে, তবে তো তুমি তোমার সাথে আমার দেখা হলে এক কাপ অন্তত স্যারকে চা খাওয়াবে। চলো, এটা করো দেখি। মাইনাসের কিছু উত্তর হচ্ছে না। হুম। -3। আরে মাইনাস কেন? মাইনাস নিতে হবে না, শুধু ডিফারেন্স নাও। বড় সংখ্যার আগে মাইনাস থাকলেও নো প্রবলেম, মাইনাস নিতে হবে না। ডিফারেন্স নাও, ঠিক ডিফারেন্স। আছে স্যার। তাহলে 3 হয়েছে? হ্যাঁ 3। হ্যাঁ, 3। 3 হচ্ছে। দেখো, আমরা দুটো মেথডেই করব স্যার, 6, 7, 15 আর 17। তাহলে ধারের দুটো আর মাঝের দুটো। ধারের দুটো প্রথমে গুণ করব, প্রথমে গুণফল নেব আর নিচে কি নেব? যোগফল নেব। তাহলে 102 মাইনাস 7 কত? 105। 5। আর নিচে কত? 16 আর 17 কত আমার? 23 মাইনাস 22, মাঝের দুটো যোগ করলে তাহলে কত হবে আমার অ্যান্সার? 3। তাহলে এবার কথা হলো যে আমি -3 লিখবো না, এদের ডিফারেন্স নেব তো, ঠিক আছে, ডিফারেন্স নেব। ওকে, 3 ঠিক মাইনাস আছে। 1 3। এবারে আমি যদি ডিফারেন্স নিয়ে করাই, 6, 7, 15, ডিফারেন্স নিয়ে দেখো আরো ভ্যালুটা ছোট হয়ে যাবে তোমার কাছে। তাহলে স্যার এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স, এই ডিফারেন্স নিয়ে করলে না আরো ভ্যালুটা তোমার কাছে ছোট হয়ে যাবে। এদের ডিফারেন্স কত? 1। আর এদের ডিফারেন্স কত? 2। তাহলে এখানে 2, এখানে 1 নিলাম, এখানে 2 নিলাম, রেশিও করব। তাহলে 6 এর সাথে 2 গুণ আর 15 এর সাথে 1 গুণ, ঠিক আছে। তাহলে কি হবে? প্রথমে গুণ করব, 6 দুগুণে 12, 15 একে 15, আর নিচে রেশিও দুটোর ডিফারেন্স নেব, তাহলেও দেখো 3 হবে। যার যেটা খুশি। ওকে, ক্লিয়ার? চলো, এবারে আমিন যেটা বলছিল এরকম একটা অঙ্ক দিচ্ছি, করো, সেন্ট্রালের এক্সামের অঙ্ক। 23, 39, 32 এবং 56 সাথে এক্স যোগ করলে যোগফলগুলি পরস্পর সমানুপাতি হয়। ওকে, ক্লিয়ার? তাহলে তাহলে
3x, বা তাহলে x প্লাস 4 এবং 3x প্লাস 1 এর মধ্য সমানুপাতি কত? তাহলে তোমার আগে x এর মান বের করতে হবে। করো দেখি, আগে তুমি x টা বের করো, তারপরে বাকি কথা। আগে তুমি x টা বের করো, তারপরে বাকি কথা বলবে স্যার। বলছে 23, 39, 32, 56 এর সাথে x যোগ করলে, x টা কত আমি জানি না, কোনো একটা সংখ্যা, সেটা যোগ করলে যোগফলগুলি পরস্পর সমানুপাতি হয়। তাহলে x প্লাস 4 এবং 3x প্লাস 1 এর মধ্য সমানুপাতি কত? তাহলে আমি আগে এই পর্যন্ত অঙ্কটা করব, যে আগে x এর মানটা বার করব। তাহলে আমি তোমাদের শর্টকাট টেকনিক কি শিখিয়েছিলাম? 23, 39, 32, 56। এবার দেখো, ধারের দুটো গুণ করাটা অনেক চাপের হয়ে যাবে না? তাহলে আমি সেকেন্ড শর্টকাট মেথডটা লাগাবো। স্যার এই দুটোর ডিফারেন্স কত? এই দুটোর ডিফারেন্স কত? চট করে বলে দাও। বলবে স্যার 16। এদের ডিফারেন্স কত? এটাও চট করে বলে দাও। বলবে স্যার 24। তাহলে আমি এখানে নিলাম 16:24। এদেরকে তুমি 8 দিয়ে কাটতে পারি, 8 দুগুণে 16, 3 আষ্টে 24। এবার আমি দুটোকে অপোজিট কোণাগুণি গুণ করে দেবো প্রথম পদের সাথে। তাহলে কত হবে আমার? 23 ইন্টু 3 মানে 69, মাইনাস 32 ইন্টু 2 মানে 64, আর নিচে 3 মাইনাস 2। তাহলে সেই x এর মানটা কত বেরিয়ে যাবে? x এর মানটা বেরিয়ে যাবে 5। ক্লিয়ার? দেখো ডিফারেন্স নিয়ে তোমার ডিজিটটা অনেক ছোট হয়ে গেল। ওকে, তাহলে x এর মান যখন 5 বেরিয়ে গেল, তাহলে x প্লাস 4 আর 3x প্লাস 1 টা কত হবে? বলবে স্যার x প্লাস 4 এর মান তখন হয়ে যাবে 9, আর 3x প্লাস 1 এর মানটা হয়ে যাবে কত? 3 5 15 1 16। এবার 9 আর 16 এর মধ্য সমানুপাতি কত? আমি বলেছিলাম মধ্য সমানুপাতি মানে কি, মনে করি এদের মধ্য সমানুপাতি a। তাহলে a স্কোয়ার মানে কত? 9 ইন্টু 16। তাহলে a মানে কত? 3 ইন্টু 4 মানে 12। বোঝা গেছে? 12 ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? এত জটিল একটা অঙ্ক যে বেসিক মেথডে করতে যাবে তার কিন্তু প্রচুর টাইম লেগে যাবে, সেখানে তুমি এটাকে উইথিন আ সেকেন্ড, 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে অঙ্কটা তুমি নামিয়ে দিতে পারবে এক্সামে। এখানে তোমার বোঝালাম, তাই একটু আমার সময় লেগে গেল। অঙ্কটা বোঝা গেছে? এই টাইপের এরকম অঙ্ক সবচেয়ে টাফ দেবে তোমাকে, সেটাও তুমি উইথিন আ সেকেন্ড, 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে। বোঝা গেছে কি পুরোটা? কোনো সমস্যা? আজকের ক্লাসে আমি যা যা করালাম এগুলো কি বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ ওকে, স্যার। হ্যাঁ স্যার। এবারে বই থেকে এই চ্যাপ্টার গুলো নেক্সট ক্লাসের আগে আগে এই টাইপের উপর দিয়ে যা যা অঙ্ক পাবে সমস্ত অঙ্কগুলো করবে। দেখবে তুমি খুবই ফাস্ট, খুবই শর্ট, কম সময়ের মধ্যে সেটাকে করতে পারছো। ঠিক আছে?